আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আরেকটা সুন্দর দিনের শুরু। তো ব্যাকইয়ার্ডের এই হলুদ ফুলটা আবারও ফুটেছে। শীতের মধ্যে তো মারা গিয়েছিল, মানে ফুলগুলো আর গজায় নাই। তো এই স্প্রিং এ আবার সুন্দর ফুটেছে। আর এখন কিন্তু হামিংবার্ডও আসে এই ফুলের মধু খেতে। শুধু হামিংবার্ড না, মৌমাছি, মাছি, বিভিন্ন রকমের পোকামাকড় যারা মধু খেতে পছন্দ করে তারা কিন্তু আসে। আর গাছ ভর্তি করে এই যে গোলাপ ফুল ফুটেছে। তো গোলাপ ফুলগুলির একটু কেমন জানি দেখলাম যে চারপাশটা একটু কালচে হয়ে গিয়েছে, হয়তোবা রোদের কারণে। কারণ এই গোলাপ ফুল ফোটার পরে বেশ কড়া করে রোদ উঠেছিল, কয়েকদিন একটু গরম ছিল, আবার শীত পড়েছে, মানে গরম ঠান্ডা এরকমই চলছে। সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে বের হয়ে গেলাম মুরগি কিনতে, লাইভ চিকেন। তো লাইভ চিকেন কোথা থেকে আনি, কেমন দেখতে, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমরা যাচ্ছি, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আশেপাশে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ক্যাসিনো, সব ক্যাসিনো বিল্ডিং। এখানে অনেক টুরিস্টরা আসে। তো এই লাস ভেগাসের এই তো সৌন্দর্য, ক্যাসিনো এরিয়া। তো অনেক দেশ থেকে টুরিস্টরা এখানে আসে, যাদের অনেক টাকা পয়সা তারা তো আসেই। আর যারা আছে যে ভিজিট করতে পছন্দ করে তারা কিন্তু এখানে ঘুরতে আসে। তো টুরিস্ট এরিয়া বলতে পারেন এটা। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেলাম এই ফার্মে। তো অনেক ছাগল, ভেড়া এগুলা দেখতে পেলাম। ছাগলগুলা বেশ সুন্দরী ছিল দেখতে। আর বিভিন্ন রকমের মুরগি ছিল। তো এবার দেশি মুরগি দেখতে পেলাম না। গতবার যেমন অনেক বড় বড় মোরগ দেখেছিলাম, এবার দেখতে পেলাম সাদা রঙের হাঁস। এই হাঁসগুলি এর আগে দেখতে পাই নাই। আর এই যে বড় বড় মোরগ, লাল রঙের যে মোরগ গুলা, ব্রাউন চিকেন বলে এগুলা, এই মোরগ গুলার দাম হলো $25 করে চাইলো। তো বেশ সাইজে কিন্তু বড় ছিল অনেক মোরগ। এবার ফার্মে গিয়ে নতুন আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সাদা রঙের ময়ূর। হয়তো বা কেউ অর্ডার করেছে, তার জন্য এনেছে। আমি জিজ্ঞেস করতে চাইছি যে দামটা কত, বা কেউ অর্ডার করেছে কিনা। তো আমি ভুলে গিয়েছিলাম। তো বাসায় এসে খুব আফসোস হয়েছে যে জানতে পারতাম যে ময়ূরের দামটা আসলে কত। ময়ূর হয়তো বা কেউ খাবে না, খাওয়ার জন্য হয়তো কেউ কিনবে না, হয়তো বা কারোর বাসায় সে পালতে নিবে। খাঁচার ভিতরে ছিল দেখে আমি ভালো করে এত ভিডিও করতে পারি নাই। আর ও যে উপরে উঠে বসে আছে আর নিচেই নামলো না একটু সুন্দর করে যে ছবি তুলবো। তো খুব ভাল লাগছিল দেখে। আর এই যে একটা নীল রঙের ময়ূরও কিন্তু আছে, ওই মুরগির সাথে ও হাঁটাচলা করছে। মুরগির মতোই তো ময়ূর আসলে। আর এই মুরগিগুলোও কিন্তু বেশ বড় সাইজের। এই যে দেখেন, ওরা কিন্তু এইদিকে ডিম পেড়ে রেখেছে এই ফ্লোরের মধ্যে। আর এগুলা মনে হচ্ছে তাহলে ডিম পাড়া মুরগি। তো সাইজটা বেশ সুন্দর। এবারকার মুরগি মোরগ দুইটাই কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। তো আমরা বেছে বেছে মোরগ নিয়ে আসছি। আর এই মুরগিগুলি কত, $17 মনে হয় বললো। আর আমরা এই মোরগ গুলা নিয়ে আসছি, এইগুলা নিয়ে আসছি $17 করে 5টা। তো বেশ ভালোই, সাইজটাও বেশ বড় ছিল মোটামুটি। তো বেশি বড় সাইজ হলে হয় কি, জবাই করতে খুবই কষ্ট, আমার ধরতে খুব কষ্ট হয়। আজকে মুরগি জবাই করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি পুরো শক্তিটাই মুরগির উপরে দিয়েছি, আমার পরে আর কোনো শক্তি নেই, সব শক্তি শেষ হয়ে গিয়েছে। তো দুইজনে মিলে জবাই করে ফেললাম। আর তো উপায়ও নেই, বাসায় তার কোনো লোকজন নেই। তবে এর চাইতে যে বড় মোরগ গুলা দেখেছিলাম $25 করে, সেগুলো আনলে কিন্তু আমার জবাই করা খুবই কষ্ট হয়ে যেত। তো এই সাইজটাই আমাদের জন্য পারফেক্ট। আর বেশ বড়ই ছিল। এবার তো মজা খেতে চাইলে আসলে অনেক কষ্ট করতে হয়। আর এই ব্রাউন চিকেন গুলা কিন্তু খেতে খুবই মজা, খারাপ না। আর একটু বড় আনতে পারলে তো বেশ মজাই লাগে। আর এগুলার চামড়াও কিন্তু বেশ মোটা থাকে, চামড়া খেতেও মজা। তো দেশি মুরগি গতবার গিয়ে পেয়েছিলাম, দেশি মোরগ, সেগুলার আর ছবি তোলা হয় নাই। তো ওইগুলা কিন্তু দামও বেশ ছিল, ওজনও ছিল, বেশ বড়ও ছিল। তো ওইগুলা $30 করে চেয়েছিল দেখে আর আনিনি। আর দেশি মোরগ হয় কি, রান্না করতে গেলে প্রেসার কুকার লাগে, তাহলে গলতে চায় না, অনেক সময় নেয়। তো মুরগি কাটা শেষ, এবার হচ্ছে মুরগি রান্না করার পালা, তারপরে খাবো। একদম টাটকা দেশি টাইপের মুরগি। তো মুরগিগুলি বড় দেখে খেতে বেশ বেশ মজাই লাগবে মনে হচ্ছে।
তো রান্না করে দেখি তারপরে কেমন লাগে খেতে। আর আজকে মুরগির ঝোল দিয়ে খাবো স্পেশাল একটা খাবার। আর মুরগির রানের 3টা কি বড় বড় পিস নিয়েছি, 3 জনের জন্য 3টা। শুধু কি হাজবেন্ড আর ছেলেই খাবে, আমি খাবো না? আমি এত কষ্ট করে মুরগিটা কাটাকাটি করলাম। আমরা যারা মায়েদের দলে আছি তারা কিন্তু হাজবেন্ডকে, সন্তানদেরকে ভালোটা খাওয়াতে খুবই পছন্দ করি। আমি আমার কথা বলছি না, অনেকেই আছেন, যে অনেক মায়েরা আছেন তারা কিন্তু নিজেরা ভালোটা না খেয়ে স্বামী সন্তানের জন্য রেখে দেন এবং কেটা দিনের পর দিনই চলতে থাকে, অথচ তার স্বামী কিংবা তার সন্তানরা কিন্তু একবারও তাকে জিজ্ঞেস করে না তুমি আজকে কোন মাছের অংশটা খেয়েছো, কোন মাংসের কোন পিসটা তুমি খেয়েছো, কখনোই কিন্তু জিজ্ঞেস করবে না। কিন্তু আপনিও কিন্তু সেম অধিকারটাই রাখেন, এত কষ্ট করেন সবার জন্য, তো আপনারও কিন্তু নিজেরও কিন্তু ভালো একটা অংশ খেতে ইচ্ছে করে, সেটা কিন্তু আপনি অবশ্যই খাবেন। সব সময় বাচ্চাদেরকে, হাজবেন্ডকে এরকম ট্রিট করবেন না, কারণ হচ্ছে আপনি আপনার সংসার, আপনি যদি এখান থেকে না খান তাহলে আপনি কোথায় গিয়ে খাবেন? তো মুরগির ঝোল দিয়ে আজকে খাবো হলো গরম গরম চিতই পিঠা, যেটা নাকি আমার খুবই পছন্দ। চালের রুটিও আমার খুব পছন্দ, চালের রুটি দিয়ে মুরগির ঝোল সেটা তো আরো বেশি টেস্টি। আজকে বানাচ্ছি চিতই পিঠা, অনেকদিন যাবতীয় খাওয়া হচ্ছে না। নতুন একটা প্যাকেটের চাল নিয়ে আসছি, সেটা দিয়ে বানানোর আর কি প্রথম ট্রায়াল এটা, যে দেখি কেমন হয়। ভালো হলে তো ওই চালটা দিয়ে এখন থেকে পিঠা বানাবো। তবে নেক্সট টাইমে কোন চালটা দিয়ে পিঠা বানাচ্ছি, আর পিঠাটা কিন্তু খুবই ভালো হয়েছে। সেই চালের প্যাকেটটা আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। একটু দামি চাল, তো আমার আর কোনো রাস্তা নেই, এটাই আমাকে কিনতে হয়েছে। পিঠা খাইতে চাইলে তো একটু কি বলে খরচ তো করতেই হবে। তো সেটা পিঠা খাইতে গেলে তো অনেক খরচই হয়, যেমন দুধ পিঠা খাইতে গেলে তো দুধ লাগে, গুড় লাগে, অনেক কিছু লাগে। সেরকম আজকে মুরগি কিনে নিয়ে আসলাম, কষ্ট করলাম, আবার এত দামি চালের একটা পিঠা বানালাম। তো নেক্সট টাইমে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কোন চালের প্যাকেটটা দিয়ে এই চিতই পিঠাটা বানাইলাম। আর পিঠা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আজকে, অনেক সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখেন ভিতরটাতে কত সুন্দর। রান্না করা পুরো মুরগিটা তো আর একদিনে খেয়ে শেষ করতে পারবো না, তো ভাবলাম যে আগেই রান্না করার পরপরই আমি করলাম কি কাচের এই যে বক্সগুলাতে তুলে রাখলাম। রান্না এটা কিন্তু আপনারা করতে পারেন, রান্না করার পরপরই গরম গরম থাকা অবস্থাতেই বক্সে তুলে রাখলে, আপনি যদি এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখেন, পরে বের করে খাইলে কিন্তু সেই আগের টেস্টটাই লাগবে, মজা লাগবে খেতে। আর যদি না আপনি নাড়াচাড়া করে খাইলেন, তারপরে রাতের বেলা বা অনেক পরে তারপরের দিন সকালে ফ্রিজে রাখলেন, তার চাইতে এরকমটা করে রেখে দিবেন, খুবই ভালো থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন কাচের কোনো বক্সে সব সময় খাবার ফ্রিজে রাখার, কখনোই প্লাস্টিকের বক্স ইউজ করবেন না। কাচেরটাই কিন্তু বেস্ট হয়। আর আপনি বাটিটা বের করে ওভেনে সরাসরি দিতে পারবেন, কাচের বাটিতে তো ওভেনে ব্যবহার করা সবচাইতে নিরাপদ। তো যাই হোক, আমি এরকমটাই বেশিরভাগ সময় করে থাকি। আমি সব খাবারই, আমার অনেকগুলা কাচের বক্স, তো সব খাবারই আমি চেষ্টা করি যে কাচের বক্সে করে ফ্রিজে রাখতে। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, তারপরে আসে এই যে ক্লিনিং এর কাজ, যেটা নাকি করতে মোটেও ভালো লাগে না। তো এই আর কি, যে আমি আবার সবকিছু খাবার টাবার যেগুলো আমার দুপুরে রান্না খাওয়া শেষ হয়ে যায়, বাকি খাবারগুলো আমি বক্সে এরকম করে সুন্দর করে তুলে রাখি, তারপরে সব ধুয়ে টুয়ে একদম রান্নাঘরে কাজ শেষ করে ফেলি, কারণ তারপরে তার আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকবে না, তারপরের দিন আবার খাওয়া দাওয়া। তো সব কাজ শেষ করা থাকলে মাথায় একটা টেনশনও দূর হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়, সে পর্যন্ত আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আর ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য।